বিএনপির সময় ফুরিয়ে গেছে। এখন আর কথা দিয়ে কথা রাখছে না তারেক জিয়া ও বিএনপি। সামনে বিএনপি এর কঠিন ফল পাবে। দর্শক, বিএনপি কঠিন ফলাফলের অপেক্ষায়। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতির প্রতিশোধ অত্যন্ত কঠিন। বিএনপি প্রকৃতির নির্মম প্রতিশোধের সম্মুখীন হবে। কারণ জন্মের সাথে বেইমানি করলে প্রকৃতি তা ক্ষমা করে না। বিএনপি জন্মের সাথে বেইমানি করছে, নিজের সাথে বেইমানি করছে, নিজের অস্তিত্বের সাথে বেইমানি করছে। এর ফল তাদেরকে পেতে হবে। দর্শক, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, গণভোটের রায় মানতে তারা বাধ্য হয়ে কথা বলেছিল। কিন্তু কি ধান্দাবাজি, কি প্রতারণা! এখন বলছে যে এটা আবার কি, এটা অসাংবিধানিক। আপনি দেখছেন কিভাবে প্রতারণা করতে পারে? শুধু কি এই জুলাই সনদ জাতির আবেগ, রক্ত, শাহাদাত, এটার সাথে বিএনপি প্রতারণা করছে? না, বিএনপির যে 31 দফা যখন বিপদে পড়েছিল, হাসিনার অবশাসন, হাসিনার ফেসিবাদ আমাদের সবার উপর চেপে বসেছিল, তখন কত সুন্দর 31 দফা। আসুন সবাই জাতীয় সরকার গঠন করব, আমাদের যুগপৎ আন্দোলনে আসুন। যুগপৎ আন্দোলনের কোনো মিত্র যদি নির্বাচনে জিতে পার্লামেন্টে যেতে নাও পারে, তাকেও আমরা জাতীয় সরকারে রাখবো। কোথায় গেল সেই জাতীয় সরকার? বুঝতে পারছেন দান্দাবাজি কত প্রকার, কি কি কেন? যে হাসিনার আমলে প্রয়োজন ছিল যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার গড়ার কথা বলার, কারণ হাসিনাকে সবাইকে নিয়ে নামাতে হবে, অন্য কোনো উপায় নেই। বিএনপি, জামাত বা গতানুগতিক পদ্ধতিতে পারছে না। ছোট ছোট দলগুলো হাসিনার নৌকায় উঠেছে। এক্ষেত্রে জাতিকে রক্ষা করতে হলে আমরাই সব খাবো, এই চিন্তা করে লাভ নাই। বরং ভাই, আমরা যা পাই অল্প কিছু হলেও যথেষ্ট, সবাই মিলে খাই। নইলে হাসিনা যা করছে আমরা সবাই বঞ্চিত। এই জন্য সুন্দর সুন্দর কথা, কত গণতান্ত্রিক কথা। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ, বিএনপি এই বিষয়ে একমত। একসাথে দুইবার না, সারা জীবনে দুইবার, নানান কথা আছে। কোথায় গেল সেই বিএনপির সেই 31 দফা? গণভোট নিয়ে কত কথা, জুলাই নিয়ে কত কথা। বিশেষ করে যখন জামাতের দাবি ছিল একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের, তখন বিএনপি যুক্ত না, একই দিন না। জামাতের দাবি ছিল আগে গণভোট, কিন্তু বিএনপির যুক্তি ছিল একই দিন। তখন একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট আয়োজনের যুক্তি দিতে গিয়ে বিএনপি কত কথা বলেছে। না, গণভোট আমরা মানবই, যারাই ক্ষমতায় আসুক মানতে বাধ্য হবে, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলেই হবে, অযথা দরকার নাই, কত কিছু। এখন সব ভুলে গেছে, এখন সেগুলোর সাথে প্রতারণা করছে। তো এই জন্য দর্শক, বিএনপি যেহেতু বিএনপি এখন জনগণের কথা শোনা, তাদের প্রতিশ্রুতি মানার প্রয়োজন ফুরিয়ে গেছে, ক্ষমতা এসে গেছে। এখন আর জাতীয় সরকার লাগবে কেন? এখন আর আগে কি প্রতিশ্রুতি দিয়েছে ওটা লাগবে কেন? ক্ষমতায় তো এসে গেছে। এটি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে খারাপ মানুষের বৈশিষ্ট্য, একদম চূড়ান্ত। এটা বনি ইসরায়েল যুগের সেই ইহুদিদের বৈশিষ্ট্য, যেটা বিএনপির মধ্যে আছে। বিএনপি ওই বনি ইসরায়েল যুগের ইহুদি মার্কা একটা দল। কিভাবে? তখন যেই বিপদে পড়তো বনি ইসরায়েলের লোকেরা, আল্লাহ সাহায্য, আল্লাহ এইবার বাঁচান, আর জীবনে করবো না, আল্লাহ ধ্বংস করে দিবে ওদের। আল্লাহর কাছে মাপ চেয়ে বেঁচে গিয়েছে যে এইবার বাঁচান, এইবার ছাড় দেন, আর করবো না। আবার একই কাজ করছে। বিপদ কেটে গেলে তারপরে আর আল্লাহকে চেনে না। তারপর বলে আল্লাহ রক্ষা করেছে, আরে ভাই, ওটা তো আমরা এই সিস্টেম রক্ষা পেয়েছি। এই যে বিএনপির বিপদ কেটে গেছে, সময় ফুরিয়ে গেছে। এখন আর 31 দফাও চেনে না, জুলাই সনদও চেনে না, জুলাই ঘোষণাপত্র চেনে না, জুলাইও চেনে না। এখন আর কোনো আবেগ, সেই রুল কবির রিজভিতে আবেগ, কান্না, ছোট ছোট মাসুম বাচ্চারা এইভাবে কত কিছু বলেছিল। এই সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে ফিরে, বিপ্লব, দ্বিতীয় মুক্তিযোদ্ধা তারেক রহমান, উত্তেজনা বসিত দ্বিতীয় মুক্তিযুদ্ধ, কত কিছু বলেছে। আমরা স্বাধীন হয়েছি, যেই প্রয়োজন ফুরিয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে। এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললে তারা তাকে মারে। যে কিসের দ্বিতীয় মুক্তিযুদ্ধ? জুলাইকে বলে আবেগ। কিসের জুলাই? কিসের জুলাই সনদ? এটা সংবিধানে নাই। অমুক তমুক হ্যাং ত্যাং, এই আবেগ দিয়ে দেশ চলে না। আমি বিধি মানা লোক, সংবিধান মারানি, কত কিছু। তাহলে বুঝেন দর্শক, প্রতারণা কত প্রকার, কি কি। এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি
জনাব মুজিবুর রহমান মঞ্জু বলছেন, সরকার শুধু জুলাই সনদ না 31 দফা বাস্তবায়নের নীতিও মানছে না। এটা হচ্ছে আসল সত্য কথা। জুলাই সনদ 31 দফা কোনো কথা মানছে না। নির্বাচনে জেতার আগে যত কথা ছিল সব জায়গা থেকে ফিরে এসেছে। জাস্ট কিছু ধান্দাবাজি বাটপারি, শহরে মামাতো ভাইয়ের মতো কিছু বাটপারি কাজ করছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি কার্ড। কিসের ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড নিয়ে জামাত এমপির বিরুদ্ধে মাঝে মাঝে খোঁচা দেন বিএনপির এমপি। আমি বুঝি না যে জামাতের লোকজনকে যুক্তি জানে না। আপনি কিসের ফ্যামিলি কার্ড করেছেন? টাকা পেয়েছেন কোথায়? কোন জায়গার টাকা কোন জায়গায় নিয়েছেন? আর ফ্যামিলি কার্ডের এটার যৌক্তিকতা কি? ফিজিবিলিটি স্টাডি কি? সংসদে অনুমতি নিয়েছেন? সংসদে ফ্যামিলি কার্ড বিল উত্থাপন করেন, পাশ করান, পার্লামেন্টের বাজেটে ফ্যামিলি কার্ডের আলাদা বরাদ্দ রাখেন। কারণ এটা রাখতে হলে তো আগে ফিজিবিলিটি স্টাডি করতে হবে যে লাভটা কি, আমার ফ্যামিলি কার্ড কেন দেবো, এর প্রোডাক্টিভিটি কি, কি উপকার আসবে। এভাবে করতেন বুঝতাম যে ভালো কিছু করেছেন। না, আপনারা পে স্কেলের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পঙ্গু, অতিবৃদ্ধ এদের ভাতা টাতা কেটে কেটে তারপরে কিছু লোককে একটা কার্ড ধরিয়ে দিয়েছেন, বলেন যে ফ্যামিলি কার্ড। এটা কি? এটা তো একটা ফাজলামি। ওই যে শহরে মামাতো ভাই যেরকম চাপাবাজি, হ্যাঁ আমি এই সেই চল শাহবাগে যে আমার অমুক আছে, লোক আছে, তমুক আছে, ঢাকা গ্রামে ভালো লাগে না, এই যে গ্রামের গরম ভালো লাগে না, ঢাকায় থাকি, আরে আমি তো ঢাকায় থাকি। মানে ওইরকম কিছু বাটপার প্রকৃতির আছে না। এই যে একটা ছেলে খুব সুন্দর নাটক করে, শর্ট ফিল্ম, যে ঢাকায় থাকে, একটু বাঁকা করে স্টাইলে হাঁটে, ছেলেটাকে আমি খুব পছন্দ করি, আমি নাম জানি না। এরকম ঢাকায় থাকি, ওইটাই ওই যে বাটপার, ঢাকায় থাকে, গ্রামে যে বাটপারি করে। হ্যাঁ আমি ঢাকায় থাকি, আমি চীনে বাঘের ব্যবসা করি এবং ভুংবাং চাইনিজ ভাষা টাষা মেরে দেয়, আমার তো এই আছে সেই আছে। ওইরকম বাটপারি করছে বিএনপি। এখন নির্বাচন হয়ে গেছে, ক্ষমতা এসে গেছে, রুট মেজরিটি পেয়ে গেছে, এখন আর অতীতের কোনো প্রতিশ্রুতি মনে নেই। কেন মনে নেই? এটাই হচ্ছে আসল কথা। মনে নেই এই কারণে যে ক্ষমতায় তো জনগণের প্রতিশ্রুতির মাধ্যমে জনগণের ভোটে আসেনি, ক্ষমতায় এনে দিয়েছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। অতএব সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির যে ধান্দাবাজি বাংলাদেশ এস্টাবলিশমেন্ট, ওইটা রক্ষার জন্য বিএনপিকে কাজ করতে হবে। এটা হচ্ছে আসল কথা। কিন্তু এটা জনগণের সাথে বেইমানি। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার শুধু জুলাই সনদ নয়, তাদের নিজেদের ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতিও মানছে না। সরকারের প্রাথমিক কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ক্রমেই পুরনো দলীয়করণ নীতির পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন তিনি। হ্যাঁ, একদম সবকিছু দলীয়করণ করবেন, নিজেদের মতো করে করবেন। দুদক, পিএসসি, এরা বিসিএস এর নিয়োগে যে কি অগরণ ঘটায় কে জানে। একটা দুইটা বিসিএস গেলে আমরা এটা পর্যালোচনা করে বলতে পারবো। দর্শক, বিদ্যুৎ জ্বালানি খাত সংস্কার জনপ্রতিনিধি শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বৈঠকে বিএনপির 31 দফা কর্মসূচি 17 নম্বর দফা পাঠ করে বলেন, সরকার জ্বালানি খাতের সব কলাকারণ বাতিল করা হবে এবং কুইক রেন্টাল কেন্দ্রে দুর্নীতি বন্ধ করা হবে এবং বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ বাস্তবে তারা 31 দফার 1, 8 ও 9 দফাও শুরুতে রক্ষা করেনি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য 32,000-এর বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। এর পেছনে বছরে 91,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতি করা হচ্ছে। ইচ্ছা করে দুর্নীতির সুযোগ করে দিয়েছে, আর বিএনপি সেগুলো বন্ধ করছে না। এখন ক্যাপাসিটি চার্জের নামে ওই অমুককে বিদ্যুৎ কেন্দ্র দাও, তমুককে বিদ্যুৎ কেন্দ্র দাও। আওয়ামী লীগ এভাবে খুশি করতো সাবেক সেনাপ্রধানকে, তার লেসপেন্সারদেরকে, এখন বিএনপি করবে।